আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? হোপফুলি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ শেয়ার করব। আশা করি আমার ব্লগটি আপনারা অনেক বেশি এনজয় করবেন। আজকে আমি যাচ্ছি আজমান কর্নিশ বিচে। বিচে যাওয়ার সময় রাস্তাগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল। এখানে যে মার্কেটগুলো, দোকানগুলো দেখতে পাচ্ছেন, প্রতিটা দোকানে আরবিদের ব্রাইডাল ড্রেস এবং পার্টি ড্রেস ছিল। এই মার্কেটগুলোতে বেশিরভাগ আরবিরাই মার্কেট করে। আদার্স কান্ট্রির মানুষগুলো দেখতে অনেক কমই পাওয়া যায়। এখানে বিচে যাওয়ার সময় রাস্তাগুলোতে হারিকেন দিয়ে লাইটিং করা ছিল, দেখতে অনেক বেশি উজ্জ্বল এবং সুন্দর দেখাচ্ছিল। আমাদের বাসা থেকে বিচে যাওয়ার টাইমিং ছিল মাত্র 5 থেকে 6 মিনিট, তাই ভাবলাম যে হেঁটেই চলে যায় বিচে এবং আপনাদের মাঝে রাস্তাগুলো অনেক সুন্দরভাবে শেয়ার করতে পারবো। এটা হচ্ছে যে আজমান ফ্রিমাউন্ট হোটেল এবং এটা হচ্ছে সাথেরটা ছিল যে বাহি আজমান হোটেল। আজমানের ভিতরে ফার্স্ট বড় হোটেলের ভিতরে 3টা হোটেল ছিল, আজমান ফ্রিমাউন্ট হোটেল, আজমান বাহি হোটেল এবং আজমান বিচ হোটেল। সামনেই আপনারা আজমান বিচ হোটেল দেখতে পাবেন। এখন যেহেতু সামার সিজন, দুবাইতে ভিজিট পারসন অনেক কম, উইন্টার সিজনে ভিজিট পারসন অনেক বেশি থাকে। দুবাইতে সামার সিজনের সময় সৌন্দর্য এক এক রকম এবং উইন্টার সিজনে দুবাইয়ের সৌন্দর্য অন্যরকম। যেহেতু এখন সামার সিজন বললাম, সেহেতু চারদিকে খেজুর গাছ থাকবে, এটাই স্বাভাবিক, আরব দেশ বলে কথা। কিন্তু আমি যে খেজুর গাছগুলো আপনাদের দেখাচ্ছি, একটা তো খেজুর ছিল না, অন্য গাছগুলোতে খেজুর ছিল, কিন্তু ওই গাছগুলো আমার ক্যাপচারই করা হয় নাই। অন্য একদিন আপনাদের ওই গাছগুলো দেখাবো। এখন আমরা চলে আসলাম আজমান বিচ হোটেলে। আজমান বিচ হোটেলের সামনের জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, আপনাদের মাঝে শেয়ার করব। আজমান বিচ হোটেলে আসার টাইমিং ছিল আমার বাসা থেকে 5 মিনিট। দেখেন আমি গেমে অবস্থা খারাপ হয়ে গেছি, আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন। এখন চলে আসলাম আজমান কর্নিশে। আমি যেহেতু রাত্রে গেছি, চারদিকে শুধু লাইটিং করা ছিল, অনেক সুন্দর একটা ভিউ ছিল। আজকে মানুষ অনেক বেশি কম ছিল, ক্রাউডও কম ছিল গরমের কারণে। এখানে বাচ্চাদের খেলার জন্য সুন্দর একটা প্লেস ছিল, কিড জোন। এই কিড জোনে আমাদের অ্যালাউ ছিল না, কারণ আমাদের সাথে কোনো বেবি ছিল না। একজন বেবির সাথে একজন গার্ডিয়ান অ্যালাউ ছিল। বাচ্চাদের জন্য খেলার একটা সুন্দর একটা প্লেস। এটা ছিল একটা রেস্টুরেন্ট, মেবি একটা তুর্কিশ রেস্টুরেন্ট ছিল। রেস্টুরেন্টের সামনের জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, তা আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে বাচ্চারা আসলে অনেক সুন্দরভাবে খেলাধুলা করতে পারবে, অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবে। বাচ্চাদের জন্য গাড়ি রাখা ছিল। উইন্টার সিজনে এই জায়গাতে অনেক সুন্দর মেলা বসে। চারদিকে ছিল সবুজের সমারোহ, চারদিকে অনেকগুলো গাছ লাগানো ছিল। এখানে কতগুলো গাড়ি রাখা ছিল, বাচ্চারা এই গাড়ি দিয়েও খেলাধুলা করতেছে। এখানে দেখেন প্রতিটা খেজুর গাছে লাইটিং করা ছিল, খেজুর গাছ নিচ থেকে উপরে লাইটিং করা ছিল। এতক্ষণ দেখছেন আপনারা শুধু খেজুর গাছ, এখন দেখবেন সারিবদ্ধভাবে রাস্তার পাশে লাগানো আছে যে নারিকেল গাছ। এই প্লেসটাতে জগিং করার জন্য একটা পারফেক্ট প্লেস। এখানে অনেক মানুষ জগিং করতেও আসে। আজকে যেহেতু অনেক বেশি গরম পড়েছে, সেহেতু মানুষ কম জগিং করতেছে। তারপরও মানুষ ছিল, সেগুলো আমার ক্যাপচার করা হয় নাই। এটা ছিল পুরাটা কর্নিশ। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট ছিল, এখন রেস্টুরেন্ট সবগুলোই খালি ছিল। বললাম না গরম অনেক বেশি, সেহেতু রেস্টুরেন্টগুলো খালি ছিল। এই যে জাহাজটা দেখতে পাচ্ছেন, এই জাহাজের ভিতরে বুফে সিস্টেম ছিল। আমাদের বাংলাদেশের জাহাজকে যখন সোমালিয়া জলদস্যুরা অ্যাটাক করছিল, তখন তারা আমাদের বাংলাদেশের জাহাজটা মুক্তি পাওয়ার পর কিন্তু এই বিচে এসেই স্টপ করেছিল। সো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ফেসবুকে দেখে থাকলে আমাকে লাইক, কমেন্ট, ফলো করবেন এবং ইউটিউবে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।